স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমালে কি কি বিপদ স্বামীর হয় শুনলে অবাক হবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, স্ত্রী যদি স্বামীর ডান পাশে ঘুমায় তাহলে নাকি স্বামীর আয় রুজিতে বরকত কমে যায়, বিপদ হয়, স্বামী বিভিন্ন কঠিন বিপদের সম্মুখীন হয়। কথাটি কতটুকুন সত্য আমরা আজকে এই বিষয়টি ক্লিয়ার করব। প্রিয় দিনী ভাই ও বোন, আগে আপনাদেরকে বুঝতে হবে স্বামী স্ত্রী এটা হচ্ছে ইসলামের একটি হালাল সম্পর্কের নাম, যেই সম্পর্কটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। স্বামী স্ত্রী যখন একান্ত সময় কাটায়, ভালোবাসা আদান প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হন। বিভিন্ন কারণে বিভিন্ন সময় দেখবেন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে টানা পোড়া পড়ে, ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এই ডিভোর্স হলে সব থেকে বেশি রাগান্বিত হন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর সব থেকে বেশি খুশি হন হচ্ছে শয়তান। এই জন্য স্বামী স্ত্রীর মহাব্বতের সম্পর্কে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে পোশাকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের সাথে সম্পৃক্ত করেছেন। পোশাক বলেছেন, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক বলেছেন। কেন স্ত্রী স্বামী একজন আরেকজনকে পোশাক বলেছেন? কারণ হলো দেহের জন্য জামা কাপড় যেমন জরুরি, এবং কাপড় যেমন আপনার পোশাক যেমন দেহের জন্য জরুরি, দেহ পোশাকের জন্য তেমন জরুরি। একটা আরেকটার সাথে খুবই সম্পর্ক, গভীর সম্পর্ক রয়েছে। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য স্বামী স্ত্রীর মহাব্বত থাকতে হবে, আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বয়স যখন 25 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আম্মাজান খাদিজার গড় থেকে নবীজির 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। নবীজিকে ভালোবেসে আল্লাহর দ্বীনের জন্য সব সম্পদ নবীজিকে দিয়ে দিলেন। নবীজির দ্বীন প্রচারের কাজে, ইসলাম প্রচারের কাজে সব ব্যয় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটা ভালোবাসতেন, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহব্বত, কতটা ভালোবাসতেন। প্রিয় দিনে ভাই ও বোন, ভালো করে শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজে ঘর থেকে বের হতেন, অনেক সময় গভীর রাত হয়ে যেত, কাজ শেষ করে করে আসতে অনেক সময় লাগতো। দরজা বন্ধ করে দরজার সামনে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে থাকতেন। গভীর রজনীতে নবীজি ঘরের দরজা নক করার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিতেন। জিজ্ঞেস করতেন, খাদিজা তুমি কি ঘুমাওনি, তুমি কি খাওনি? বলতেছে, না না, আমি ঘুমাইও নাই, আমি খাইও নাই, আপনাকে ছাড়া কিভাবে ঘুমাই, আপনাকে ছাড়া কিভাবে খাই। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, স্বামী স্ত্রীর মহব্বত এত গভীর। আল্লাহ রসুলের আরেকটি ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। নবীজির একমাত্র কুমারী স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করছেন। গভীর রজনীতে ঘুম থেকে উঠলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হলেন। নবীরা সবসময় পবিত্র থাকে, অজু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে অজু করলেন। অজু করার পরে তারপরে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তারপরে তিনি এক জায়গায় দাঁড়িয়ে তিনি দোয়া করতে লাগলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
এবার তিনি খুঁজতে লাগলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হুজরার মধ্যে খুঁজে পেলেন না, বিভিন্ন জায়গায় গেলেন, পেলেন না। যেতে যেতে জান্নাতুল বাকিতে গেলেন, গিয়ে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন, আল্লাহ কাল হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে চিনবে না, একজন আরেকজনকে চিনবে না, সবাই নফসি নফসি করবে, ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ খাদিজাকে যেন আমি চিনতে পারি, খাদিজা যেন আমার পাশে থাকে, তুমি সেই ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, এই দোয়া যখন শুনলেন, শোনার পরে আম্মা জান আয়েশা বললেন, নবীজি আপনার প্রথম স্ত্রী 40 বছর বয়সে বিয়ে করেছেন একজন বৃদ্ধা নারীকে, একজন এই 40 বছরের বয়সের নারীকে এক বিবাহ করলেন, আর আমি আপনার একমাত্র কুমারী, আপনি আমার জন্য দোয়া করলেন না। নবীজি বললেন, খবরদার এই কথা আর বলবে না, আমি সবার জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করব, কিন্তু শোনো, তোমরা তো সবাই আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু দুঃখের দিনের স্ত্রী শুধুমাত্র খাদিজাতুল কুবরা ছিল। ইসলাম প্রচারের কাজে এতটা ত্যাগ করেছে, হেরা গুহায় আসা যাওয়া এতটা কষ্ট করেছে, সব সম্পত্তি ইসলামের জন্য, ইসলাম প্রচারের কাজে ব্যয় করে দিয়েছে। নবীজি আর স্ত্রীদের মধ্যে কতটা মিল মোহাব্বত ছিল। এজন্য প্রিয় দিনী ভাই বোন, অনেক মা বোনেরা প্রশ্ন থাকেন যে স্বামীর ডান পাশে নাকি বা পাশে স্ত্রী ঘুমাবে। অনেক মুরব্বীরা বলে থাকে, যেহেতু আদম আলাইহিস সালামকে বাম পাজরের বাঁকা হাত থেকে হজরতে হাওয়া আলাইহিস সালামকে যেহেতু সৃষ্টি করেছেন, এজন্য স্বামীর বাম পাশে ঘুমালে ভালো, ডান পাশে স্ত্রী ঘুমালে বিপদ হয়, স্বামীর ক্ষতি হয়। এটা হচ্ছে একদম মিথ্যা, বানোয়াট কথা, কুসংস্কার, এগুলা বিশ্বাস করা যাবে না। প্রিয় দিনী ভাই ও বোন, স্বামীর ডান পাশে বা পাশে যে পাশে ইচ্ছে আপনি ঘুমাতে পারেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অজু করে ডান কাত হয়ে ঘুমাবে। স্বামীর ডান পাশ বা পাশ যে পাশে ঘুমান, আপনি ডান কাত হয়ে অজু করে ঘুমাবেন, ঘুমের দোয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।